তৃণমূল কংগ্রেস যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তারাই লোকজন পাঠিয়েছে, সবাই জানে, আমরাও জানতাম। এই লোকেরা গেছে ওই জন্য, এদের অ্যাটিচিউড এরকম, পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর পিছনে কী আছে। টিএমসি সরকারের যে অপকীর্তি তার বিরুদ্ধে বললে, ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা। কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র। টিএমসি কথায় কথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা, মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা তো পুলিশ করবেই, কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন, সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে। বাকি হাজার হাজার কোটি টাকা লুট, খুন, ধর্ষণ, আর সন্দেশখালিতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে। তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে টেনে নিয়ে এসে জুতো পেটা করে পুলিশের হাতে দিচ্ছেন। পুলিশের কী যোগ্যতা আছে আর সরকারের কী ইচ্ছা আছে আমরা জানি। তো সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ, সম্মানীয় লোক, তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল, এমনকি হাইকোর্টের বিচারপতি মহিলা, তার স্বামীকে পর্যন্ত ধরে নিয়ে আসে সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য। তো টিএমসির যে এই যে মানে নিকৃষ্ট রাজনীতি, এটাই তার পতনের কারণ হবে, আর হয়ে গেছে। মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে। অন্নদাসদের কথার কোনো গুরুত্ব নাই। খাবো ওই বাড়িতে, থাকবো ওই বাড়িতে, লাথিও খাবো, মুখও খুলো, দুটো হতে পারে না। দম থাকলে বেরিয়ে এসে রাস্তায় বলুন আর লড়াই করুন। এরা লড়াই করেছে, সময় তার সঙ্গে থাকবে। দিলীপ ঘোষ লড়াই করেছে এই অপকীর্তির বিরুদ্ধে, তাই কেসও খেয়েছে, মারও খেয়েছে, আজ পাবলিক তার সঙ্গে আছে। দেখুন, এইসব ভোট ইত্যাদি হাইকোর্ট বলেছে বা ইলেকশন কমিশনও বলছে, আমরা জানি পরিস্থিতি কী আছে। আমিও বহুবার গেছি বহু জায়গায়, ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। যেমন সবসময় চেষ্টা হয় পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করা, ঠিক আছে, মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা হয়, চেষ্টা হচ্ছেও। সমস্ত ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি ওখানে চলছে। মমতা ব্যানার্জির আশীর্বাদে চলছে। টিএমসি চায় ভোটটা দিয়ে দিক আমাদের, বাকি বাংলাদেশ যাক, যেখানে যাক, কী যায় আসে। এটা কোনো নতুন ঘটনা নয়। যেখানে হচ্ছে কিছু ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, আমার মনে হয় না বিজেপির কর্মীরা ভয় পাবেন। এই ভয়ের বিরুদ্ধে লড়াই করে আমরা দূর পৌঁছেছি। এবারে শেষ ধমকি চমকি ওরা দেবে, তারপরে কী হয় সেটা আমরা ঠিক করব। অনেককেই সরাতে হবে। খোলাখুলি টিএমসির ক্যাডারের মতো কাজ করছে। আমার ওখানে এক দুজন ওসি আছে, তাদেরকে আমি জানি। আমি চাই না এইসব মারপেচের মধ্যে পড়তে। তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, দেখুক, কারণ কি তাদেরকেও আরও চাকরি করতে হবে বেশ কিছু বছর। এরকম চিরদিন চলবে না। দিদির আঁচলের তলায় বসে রাজনীতি করবেন আর প্রশাসন চালাবেন। তারপরে তো রৌদ্রের মধ্যে আসতে হবে, তো খোলা মাঠে, তখন হিসাব আমরাও বুঝে নেবো কে কত। আর সব রেকর্ড করা আছে, যেমন ওদের নেতারা চমকাছে তাদেরও, আর যে তাঁবেদারি পুলিশের অফিসাররা করছে তাদেরও রেকর্ড আমাদের কাছে আছে। জয় বাংলা স্লোগান দিয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন, দেশের লোক স্বীকার করবে? পশ্চিমবঙ্গের লোকই স্বীকার করছে না। কী বলে, শত্রুঘ্ন সিনহাও কি জয় বাংলা বলছেন? ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, এরাও কি জয় বাংলা বলছেন কি স্লোগান? জিজ্ঞেস করুন তো। আর ওরা কি বলছেন সন্দেশখালী মহিলাদের সম্বন্ধে? এই যে তারা ফরেনার এসছেন, পরদেশি, তাদের মতামত জিজ্ঞেস করুন একবার, যে আপনি কী বলেন, জানেন এরকম ঘটনা ঘটেছে, মহিলারা কী বলছেন? তো এইসব ড্রামাবাজি, এই সার্কাস পার্টিকে আমরা তুলে দেবো ইলেকশনের পরে।